যারা লাগি সারাটা জীবন হাড় ভাঙ্গা পরিশ্রম কইরা বৃদ্ধ এই চাচাটায় জীবনের শেষ বয়স আইয়া পৌঁছিছইন। আজকে তারার কারণে তাইন গড় সারা, তাইনের শেষ বয়সও নিজর বলতে আর কিচ্ছু রইছে না। 6 সন্তানের পিতার গল্প আজকে আপনারা লগে শেয়ার করবো। এই অসহায় চাচার 6টা সন্তান আছে, এরপরেও তাইনের আজকে এই পরিণতি কিতার লাগি। জীবন আসলে কারে কোন বালা কোন চৌরাস্তার মুরনে দাঁড় করাইব আপনি আমরা কেউ জানি না। এই গল্পগুলা তাকে আমরা শিক্ষা নেওয়া উচিত। আপনারা যারা অনেক দুঃখী মানুষ, আপনারা যে সময় আজকের গল্পটা শুনবা অবশ্যই মনে হইব যে আমার তাকিনো দুঃখী মানুষ এই দুনিয়া তাল্লায় রাখছেন, স্পেশালি লন্ডনের মাটিত। লন্ডনের এই চাচার গল্পটা আজকে আপনারা লগে শেয়ার করবো। দয়া কইরা ধৈর্য ধইরা একটুটা সময় লইয়া চাচার গল্পটা শুনলে বুঝতে পারবা যে একটা মানুষের লগে কতটা অন্যায় করা হয়েছে। আজকের গল্পটা হইতে পারে আপনারা লাগি অনেক বড় রকমের শিক্ষা। বিশেষ কইরা বই নাইন তোর গেছে আমার অনুরোধ থাকবা আজকের ভিডিওটা যদি এখন সময় না থাকে দেখার একটু পরে দেখোকা কিংবা আগামীকাল দেখোকা, অবশ্যই দেখা যাইবা, কারণ আপনারা লাগি আজকের গল্পটা অনেক বড় রকমের একটা মেসেজ আছে। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই বোন, আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আমি আপনার বোন খালেদা আজকে আরও একটা হৃদয় বিদারক গল্প লইয়া হাজির হইছে আমরা লন্ডনের সিলেটি একজন চাচার। এবং গল্পটা শুরু করার আগে আপনারা কাছে অনুরোধ থাকবো, যারা চ্যানেলও নতুন আইছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া যাইবা, বেল বাটনটা অন করিয়া যাইবা, যেন নতুন সব গল্পগুলো আপনারা কাছে সবার আগে পৌঁছায়। আমার একটা ফেসবুক পেজ আছে খালেদা ইউকে ব্লগার নামে। যদি আপনারা গল্প শেয়ার করতেছেন অবশ্যই স্ক্রিনে একটা নাম্বার দেয়া আছে, ওখানেও শেয়ার করতে পারবা, নাম্বারে হোয়াটসঅ্যাপে। আবার আপনারা চাইলে ফেসবুকের মেসেঞ্জারও গিয়া আমারে নক করতে পারবা। তো বেশি কথা না বাড়াইয়া গল্পটা আমি শুরু করার যাইলাম, অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ আবারও। তো চাচার বয়স বর্তমানে হইল 66 ইয়ার্স। তাইন যে সময় ইউকে তাইন এই সময় তাইনর খুব একটা বেশি বয়স আসিল না, খুব ছোটোবেলায় তাইন লন্ডন আইসেন তাইনর আব্বার রাইটে। তাইনর আব্বা আসলা ব্রিটিশ বাংলাদেশি। তো যে সময় তাইনর আব্বার রাইটে লন্ডন আইলা এই দেশ সেটেল লইয়া মোটামুটি একটা বালা অবস্থানও যাওয়ার বাদে ফ্যামিলির সকলের রিকোয়েস্টে তাইন বাংলাদেশও গেলা বিয়া করবার লাগে। যথারীতি তাইনর পরিবারের মতে সুন্দর সুন্দর একটা বালা ফ্যামিলি তাকিন বিয়া তাইন করলা একটা মেয়েরে। করার বাদে তাইন ইউকেত লইয়া আইলা। আগে কিন্তু ইউকে আনা খুবই ইজি আছিল, রেস্টুরেন্টের একটা সামান্য কাগজ দেখাইলে লন্ডন আনা যাইত। তো যে সময় আনলা তাইন আনার বাদে আস্তে আস্তে খুবই প্রথম শান্তিতে সুখে সংসার অতিবাহিত হইল। চাচা যে সময় রেস্টুরেন্টও খামো যাইতা গি, এরপরে আসলে তাইনর ওয়াইফ যে আসলা তাইনর ইদেশ আবার বই নাচলা। তো তাই কইলা যে আমি আস্তা দিন গরুর মাঝে একলা বই থাকতাম, তে তুমি আমারে আমার বনির গরু দিয়া যাইও গি। চাচা আবার গাড়ি উড়িয়ে আসিল, ড্রাইভিং পাস আসলা। তো ওলাখানি প্রায় সময় তাইন যে সময় রেস্টুরেন্টও খামো যাইবার আগে তাইনর ওয়াইফরে যে টালি গরু দিয়া যাইতা, আবার মাঝের মধ্যে পিক আপ করতা, আবার ওয়াইফ মাঝে মাঝে আইতা তানোর আত্মীয়র মাধ্যমে। তো তো এর ভিতরে প্রায় বিয়ার 5-6 বছর যাইতে থাকলো। এর ভিতরে আত্মীয় স্বজন অনেকেই কিন্তু তানরে জিকাইরা যে অত বছর হয়ে গেল এখনো বাচ্চা কাচ্চা হইল না, তোমরা কিতা ডাক্তার উক্তর দেখাই রাইনি বা কিতা কেমনে। তো চাচা তো তানোর মাথার মাঝে এই সময় হামাইছে যে একটা তো ঠিকও আছে, কিন্তু তাইনোর বউরে তাইন কোনো লাখানি রাজি করতে পারেন না যে ডাক্তারও গিয়া এই বিষয়ে একটু ডাক্তার দেখানি বা একটু চেক আপ করানি, কোনো প্রবলেম নেই বা কোনো কিচ্ছু নেই। তাইন কোনো লাখানি অনেকবার চেষ্টা করছেন কিন্তু বাচ্চাকে হয় না, একটা লইয়া তাইনোর ওয়াইফরে ডাক্তারও নিতে পারছেন না। যে সময় তাইন খুব বেশি রিকোয়েস্ট করতা, জোরাজুরি করতা, এই সময় তাইনোর ওয়াইফে তাইন দিয়ে কইতা যে আমি গেছি দেখাইছি আমার রিপোর্ট আর ইতা কইয়া তানরে যে কোনো উপায়ে ইয়ে দিলাইতা কিল বুঝ একটা দিলাইতাম। এরপরে যে একটা হইলো আস্তে আস্তে দেখলা যে তাইনোর ওয়াইফের মাঝে অনেক বড় রকমের চেঞ্জ আইতে লাগলো। যে তো তানোর বউয়ে তান্ডে কইলা যে আমি ড্রাইভিং পাস করতাম, আমি ইলাকানি বেকার বইতাম চাই না, তুমি কামো যাও গি, আমি আমার বনির গরো যাইতাম পারি না, মাঝে মাঝে তুমি দেও মাঝে মাঝে দেও নাতে গাড়ি থাকলে আমি আমার মতো কইরা বেড়াইতাম পারবো, ঘুরাইতাম পারবো, আমার অবসর সময়টা বালা কাটবো।
তো তাই না আসলে ফয়লা মানা করছিলা যে খাম্মাই আমার তো গাড়ি আছে, আমরা বাজারাত যেটা লাগে সব তো আমি করলাম, তোমার হলো ইয়ত তো করলাম, যেখানেও যাইলাম শপিং টপিং যেতেও লাগে সবটা তোমার লগেও করলাম, তে আর কিতার লাগে অনেক তুমি আর একটা করতাই। তো তার বাদেও তাই না করার বাদে আবার রাজি হয়েছেন, যেহেতু মানে বউ এমনভাবে রিকোয়েস্ট করা যে কোনো লাখানি তাই ড্রাইভিং পাস না করলেও না হইব ও অবস্থা। তো সংসারও শান্তির লাগি তাই মনে করছেন যে ঠিক আছে আমি যেগুলা বউয়ে কইরাতে দিলাই একটা ব্যবস্থা করিয়া। সেই সময় কিন্তু থিওরির কোনো ব্যবস্থা আছিল না, তো জাস্ট খালি প্র্যাকটিক্যাল ড্রাইভিংটা হয়তো বা দেওয়া, এর বাদে পাস হওয়া খুবই সহজ আছিল। তো তাইনোর ওয়াইফরে ড্রাইভিং লাইসেন্স বার কইরা দিলা, এর বাদে তো প্র্যাকটিক্যাল টেস্ট দেয়া তাইন পাস করলাম, মানে ড্রাইভিং পাস করার বাদে তাইনোর ওয়াইফরে তাইন গাড়ি উড়ি কিনা দিছেন। এর পরবর্তীতে আস্তে আস্তে দেখা গেল যে বিরাট রকমের একটা পরিবর্তন তাইনোর ওয়াইফের মাঝে আইলো। তাইন খাম তাকিন যে সময় লাঞ্চ টাইমও গরো আইতা খানি খাইবার লাগি, আইয়া দেখতা ওয়াইফ তাইনোর গরো নাই। রাইতকে খাম তাকিন আইতা আবার বেগ আইয়া তাইনোর ওয়াইফরে তাইন জিকাইতা যে তুমি আমি তো লাঞ্চও খাইতাম আইসলাম, তো তোমারে তো আমি গরো ফাইলাম না, তুমি কই আসলাই? বলে আমি তো বেড়ানির যাইগি, আমি আমার বরাফারে লইয়া আজকে অমুক কানো গেছিলাম কি। তো ওলাখানি প্রায় সময় মানে তাইনোর ওয়াইফ গরো তাকইন না, জামাই বাদানিবালা খাম তাকিন খানি তাইরা একজন ওয়াইফ কোনানো খানি রেডি কইরা হাজবেন্ডর লাগি ওয়াইট করবা, ও জায়গাত এই চাচার ওয়াইফে যেটা করছেন তাইন মানে গরু আসলা না, গাড়ি তো পাস করছেন কইরা তাইন আড্ডা দেওয়াত গুড়ানিত বেড়ানিত শপিং গো, মানে তান্ডে এর বাদটা কিনে একটা দিনও আর লাঞ্চ ইয়া তাইন গরু পাইছেন না। তো এখানে আমি আরো একটা কথা কই, আমি চাচা কইরাম করি কেউ আবার মনে করবা না যে বৃদ্ধ লোকটাই হয়তো বা ইয়াং বেটি বিয়া কইরা আনছেন। ঘটনা শুরুতে আসলে এটা না, তাই যুবক আসলা যে সময় ও পাঠর মাঝে গল্পর, তাই যুবক আসলা নতুন বিয়া কইরা বউ আনার বাদে আসলে এই ঘটনাটা গল্পর যে সময় আপনারা শেষটা শুনবা আপনারা চকুর পানি দইরা রাখতে পারতা না আমি নিশ্চিত, কারণ এতটাই কষ্ট এই চাচাটার দেওয়া হয়েছে আকিল তানোর লাইফও। আপনারা মানে ধৈর্য দইরা জাস্ট গল্পটা শুনতে থাকুকা। তো এর বাদে হইল কিতা তাইনর তো ওয়াইফরে ফাইন না সবুর করি লাইছন যে ঠিক আছে মহিলা মানুষ জেলাখানিও চলি যাওকা। এর পরবর্তীতে আস্তে আস্তে তাইনোর কিছু আত্মীয় স্বজনের মাধ্যমে শুনলা যে তাইনোর ওয়াইফে মানুষের গেছে গাইয়া আটন বা কইয়া আটন যে যেও মানুষে ওয়াইফরে জিকাইন যে তোমার বাচ্চা কাচ্চা কেনে না, তাইনুরটা কইন মানে চাচার ওয়াইফে উঠটা কইন যে এটা আমার জামাইয়ের দোষ, জামাইয়ের প্রবলেম আছে এর লাগি বাচ্চা হইতো না হিতা এখানে অনেকবার অনেক আত্মীয়র গেছ থাকেন চাচাই কিন্তু এই কথাটা শুননা তাই দুই একটা জিকাইছন তানোর ওয়াইফরে যে তুমি কিতা ওলা কইছ নিতে ইলা যদি কইয়া থাকতে তুমি মিছা মাত্রা এখানে, তুমি তো এখন পর্যন্ত বালা ডাক্তার দেখাইছো না বাচ্চা হইবার লাগি, তে যেহেতু চেক আপ হইল না ডাক্তার দেখানি হইল না, তে ডাক্তারে জানলো কিলা আমি আমার প্রবলেম বা তোমার প্রবলেম। তো এইটা লইয়া মাঝের মধ্যে তারার ফ্যামিলির মাঝে খুনসুটি হইতো, ওইয়া নর্মালি ঠিক হইতো। এরপরে যত দিন যাইতে থাকলো তত বেশি তাইনোর বউর মানে অবাধ্যতার একটা সীমা অতিক্রম করি লিল। তাইনোর ওয়াইফে সব সময় বনির গরো যাইতা গি বন্ডে লইয়া বেড়াইতা ঘুরাইতা ইতা হিতা সব ধরনের, কিন্তু একটা সময় তাই খেয়াল করলা যে তাইনোর বউর সম্পর্ক হয়ে গেছে তাইনোর বউর আফন বইর গরো বাইর লগে যে ও দেশ তখন মানে লন্ডন তখন। এরপর থাকেন শুরু হইল আসলে সংসারও সব বড় ধরনের মানে ঝগড়াঝাটি। তাইন সব সময় তাইনোর ওয়াইফরে ওখানেও কইছেন যে তোমার তো আমি কোনো কিছুর কমতি রাখছি না, তোমারে তো আমি আশা কইরেও বাংলাদেশ থাকি লন্ডন আনছি, তুমি চাইছো ডাইভিং করতাই আমি ডাইভিং পাস করার লাগি যত যা লাগে সপ্তাহ দিছি, তুমি চাইছো বেড়ানির যাইতে গুড়ানির যাইতে আমি কোনো কিচ্ছুত বাধা দিছি না, কিন্তু বর্তমানে যে খবরটা আমার খানো আইছে আমি জামাই হিসাবে এটা মানতাম কিলা। তো শুরুতে আসলে বউয়ে তানোর অস্বীকার করছেন কইরা। তো ইদিন বিকালে চাচা তো তাই একটু ঝগড়াঝাটি কইরা বললগে অতটা মাতিছেন না, জাস্ট খামও গেছেন খামর টাইম হয়ে গেছে। খাম থাকি নাইয়া এখন তাই দেখুন যে তাইনোর দরজার তালা বদলাইল, মানে লকটা চেঞ্জ করা তাইনোর চাবি দিয়ে তাই গরু আর হামাইতা পারলা না। এর বাদে তাই জানতা পারলা যে তাইনোর ওয়াইফে তাইন গরু আর হামাইতা না করি লক বদলাই লিছে। পরবর্তীতে আসলে তাই অনেক চেষ্টা করছেন ওয়াইফের লগে মাত্তা বা গরো হামাইতা কোনো লাগানি কোনো সুযোগ পাইরা না। পরবর্তীতে তাই পুলিশও গেলা গিয়া পুলিশে সপ্তাহ কইলা, পুলিশ তানোর লগে আইসে আইয়া দরজা খুলাইছে তাইনোর ওয়াইফরে দি খুলাইয়া গরো হামাইয়া তানোর ওয়াইফরে জিকাইছে যে তুই তোর
হাজব্যান্ডে এখানে গড় এলাও করে না, বলে ওলা ওলা হে আমারে মারছে, আমি তার লগে সংসার করতাম না। একবারে দুয়া মিথ্যা কথা, মানে চাচাই কিন্তু মারছই না, তাই জাস্ট একটু ঝগড়া কইরা কথা কাটাকাটির এক পর্যায়ে তাইনোর খামর টাইম হয়ে গেছে, তাই খামও গেছেন গিয়ে অতটুকুর মাঝে আসলে ঝগড়াটা শেষ হয়ে গেছিল। তো পরবর্তীতে মহিলাটাই পুলিশরে কইছেন যে আমি তো আমার হাজব্যান্ডে চাই না, আমি এই হাজব্যান্ডের লগে সংসার করতাম না। এরপরে আসলে চাচার আর করার মতো কিচ্ছু নাই। পুলিশ উপস্থিত থাকতে থাকতে চাচাই ছোট্ট একটা বেগর মাঝে তাইনোর দরকারি কিছু কাপড় চুপড় বইরা তাইন পুলিশের লগে গড় তাকিন বাড়াই আইলা। এরপরে কিছুদিন বাদে তাইনোর ওয়াইফর গেছ তাকিন একটা লেটার আইলো, ডিভোর্স লেটার, মানে মহিলাটায় নিজে তাকিন চাচারে ডিভোর্স লেটার ফাটাইয়া দিলাইছে। এবং এর পরবর্তীতে আসলে কোনো মাত থাকে না, কারণ একটা নিরপরাধ মানুষরে যে সময় মিথ্যা অপবাদ দিয়া গড় তাকিন বার কইরা দেওয়া হয়, এর বাদে আত্মীয় স্বজন সকলের কাছে খোয়া হয় যে এই পুরুষটার মানে বন্দা, এই পুরুষটার কোনোদিন বাচ্চা হইতো নাই বা এই পুরুষটার পুরুষত্ব নাই। এরপরে একটা হাজবেন্ডে আসলে কতটুকু মানতা পারেন। এরপরেও চাচাই মানার চেষ্টা করছেন সংসারটাতে টিকে যাওক, কিন্তু পরবর্তীতে মহিলাটাই এমনভাবে একটা প্ল্যান করলো যে সংসারটার ঠিকানি কোনোভাবে পসিবল হইছে না। যে হাউসটার মাঝে পুলিশে এলাও করছে মহিলাটা থাকতো, এই হাউস আছিল চাচার। তাই বিয়ার করার বাদে যে সময় ওয়াইফরে ইউকে তা নয়, ওই সময় সিটি কাউন্সিল তাকিন তাই এই হাউসটা, অর্থাৎ গভর্নমেন্ট তাকিন এই হাউসটা তাই পাইছিলা, ওখানেও তাইনের নতুন সংসারটা শুরু হয়েছিল। কিন্তু মহিলাগুলোর আইন অত বেশি পাওয়ারফুল যে কারণে তাইনে গড় তাকিন বাকইরা দেওয়া হয়েছে। তাইনের গড়ের নাম থাকা সত্ত্বেও মহিলাটা গড়ের মাঝে থাকার সুযোগ পাইছে। এরপরে চাচা কিছুদিন তাইনোর নিজের বনির গড় থাকার বাদে রেস্টুরেন্টও গেলা গিয়ে ওখানেও তাইকা কাজ করলা। তো আস্তে আস্তে যে সময় আরো কিছু বছর গেল, তাইনোর আত্মীয় স্বজন কিংবা বই নাইতে তান্ডে কইলা যে এবলা তোমার উচিত একটা বিয়া করা, যেহেতু তোমার বয়স হয়েছে না তেমন কিচ্ছু। আর আরো একটা কথা কই, তাইনোর 9 বছরের সংসার কিন্তু তাইনোর ওয়াইফে বাইঙ্গা গেছে পরকিয়া কইরা, মানে ময়ূরগড় বাইর লগে সম্পর্ক কইরা মহিলাটায় 9 বছরের সংসারটা ভাঙ্গি লিছে। অনেক অপবাদ দিছে, অনেক লাখানি মেন্টালি টর্চার করছে। এর পরবর্তীতে আসলে তাইনোর বিয়া করার যে আরো একটা অনুভূতি, এগুলা একদমই আড়াই লিছেন। তাইনোর আত্মীয় স্বজন সবরে কইলা যে আমি আর বিয়া কইরা কিতা করতাম, দ্বিতীয় বউয়াইয়া যদি আমার লগে সমান জিনিসটা করেতে আমার তো বাঁচা মরা সমান হয়ে যাব। আত্মীয় স্বজন বা বই নাইতে অনেকেই বুদ্ধি দিলা যে তুমি আর কোনো মধ্যবিত্ত পরিবারও যাইও না, তুমি এখন গিয়া বিয়া করবা একবারে নিম্নবিত্ত পরিবারও। গরিবর ফুরি আনলে হয়তো বা বুঝবো তোমার লগে সুন্দর করে সংসারটা করবো, এবং অতিরিক্ত স্মার্টও আর চেষ্টা করতো নাই। তো যাই হোক, যেমনই হোক চাচা বাংলাদেশও গেলা গিয়া তাই না আবারও একদম সাধারণ একটা পরিবার তাকে বিয়া করলা, সাধারণ একটা মেয়েটা সুন্দরীও চাইছেন না, শিক্ষিতও চাইছেন না, জাস্ট তাই খালি চাইছেন একটা সংসারী মেয়ে হইতো, যে মেয়েটায় লন্ডন আইয়া চাইতো নাই, যে স্মার্ট হইতো, ফ্রিডম চাইতো নাই, স্বাধীনতা চাইতো নাই, জাস্ট চাচারে হাজবেন্ড হিসাবে মূল্যায়ন করতো অতটুকু। তো তাই বিয়া করার বাদে যথারীতি তাইনোর ওয়াইফরে আবার ওই ইউকে টানলা, মানে দ্বিতীয় ওয়াইফরে আনার বাদে তাই দেখলা যে তাইনোর আগের ওয়াইফ তাকিন ওয়াইফ 100% বালা, অত বেশি বালা যে ঠিক মতো তাই খাওয়া দাওয়া কররানি, মানে হাজবেন্ডে খাওয়া দাওয়া কররানি, হাজবেন্ডের লাগি বালা বুড়া রান্দা বা টাইম দেওয়া, একটা সংসারী নারী হিসাবে যতটুকু করা সবটুকু কিন্তু তাইনোর ওয়াইফে, মানে দ্বিতীয় ওয়াইফে করতা। এবং কোনো সময় তাই চাইতা না যে বাড়া গিয়া স্বাধীনতা চাইতা না, বা বাড়া গিয়া অতিরিক্ত যে স্মার্ট হওয়া বা ইতা হিতা কিচ্ছু চাইতা না, জাস্ট তাইন আওয়ার বার্তা কিন সংসারও মন আসিল, খুব সুন্দর কইরা সংসারটারে মেনটেন করতা। চাচা কিন্তু খুবই হ্যাপি আসলা। পরবর্তীতে আস্তে আস্তে তাইনোর 6টা বাচ্চা হইল। বাচ্চাও আর বাদে বাচ্চাগুলা বড় হইতে লাগলা, চাচার কামর প্রেশার আরও বেশি বাড়তে লাগলো, কারণ 6টা বাচ্চারে মানুষ করা একলার পক্ষে আসলে কোনো লাখানি অত সহজ নাই। আর যেহেতু তাইনোর ওয়াইফ অত বেশি এডুকেটেড আসলা না, বা তাইনোর ওয়াইফে যে তাইনরে কোনো লাখানি কামো গিয়া ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারবা ইলাখানি কোনো সিচুয়েশনও আসিল না। তো যতটুকু প্রেশার আস্তা ফ্যামিলির আসিল, সবটুকু প্রেশার কিন্তু চাচার গারো একলা আসিল। তাই
ভরণ পোষণ বাদেও সবসময় চাইছেন যেন তাইনোর বাচ্চাগুলা বালা একটা লাইফ লিড করেন, তাইনোর বাচ্চাগুলা যেন সবে ডিগ্রি আনেন এবং বালা একটা এডুকেশনাল লাইফ তারা পায়। তো যতটুকু সাপোর্ট দেওয়া লাগে তাই দিছেন এবং পরবর্তীতে তাই করলা কিতা একটা কাজ ফয়লা করতা বাচ্চাইন পরে যত বড় হইলা তত চাহিদা বাড়লো তত তারার মানে এডুকেশনের উপরেও আরও বেশি কিছু কষ্ট আছে। তো ওগুলা সবটা মিলাইয়া তাই দ্বিতীয় আর একটা কাজ ধরলাম, মানে প্রথম শিফটে একটা কাজ করতা, দ্বিতীয় শিফটে আর একটা কাজ করতা, ওলাখানি কইরা তাই মানে কিলাখানি টেকা ইনকাম করতা, কিলা বাচ্চাইন তোর তোলে স্পেন্ড করতা, বাচ্চাইন কিলা মানুষ করতা, ওগুলা তাই খেয়াল রাখা শুরু করলা। তো পরবর্তীতে আস্তে আস্তে তাই দেখলা চাইয়া যে তাইনোর বাচ্চাইন তোরে তাই কোনো সময় আসলে শাসন করতে পারতা না, বাচ্চাইন তোরে সব এফোর্ট দিতা যতটুকু লাগে বাপ হিসাবে, কিন্তু বাচ্চাইন তোরে শাসন করাত গেলে কোনো একটা কারণে তাইনোর ওয়াইফ বাধা হিসাবে আইয়া সামনে উবাই যায়। প্রথম বড় সন্তানটা খুব বেশি রাত কইরা গড়ায়, 12টা 1টা বাজি যায়। তো তাই একদিন কইসন তানোর ওয়াইফরে যে ফুয়া অনে বড় হয়েছে, হে যে 12টা 1টার সময় গড়াইয়া হামায় কত খাসরা ফুয়াই নাচন, কোনোগুন লোক দইরা যদি সিগারেট খাওয়া শিকিলাই কিংবা বাদ কোনো ফটো যায়গি, তে আজকে হে গড়ো তার লগে আমার মাত আছে। তো যে ঠিকান চাচাই কইসন তাইনোর ওয়াইফে উঠটা কন যে না 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 তুমি তা খবরদার মাত পায়, তুমি আমার ফুয়ারে কুচ্ছু কইতে পারতাই নাই, হে বাড়া যায় না যায় এটা হে বড় হইছে হে অনে তার মতো কইটা চলতে পারবো, এখানে তুমি খেনে মাত্তাই তুমি খে মাত্রা। তো চাচাই আসলে কইসন যে তোমার লাগে তো আমি বাচ্চাইন তোরে কুচ্ছু কইতামও পারি না, শাসনও করতাম পারি না, তে আমি যদি নখন তারে কিছুটা না কই কিছুটা শাসন না করিতে বাদেনু হে আউট অফ কন্ট্রোল হয়ে যাব। তো এরপরেও বাচ্চা যে সময় গড় আইলা কিচ্ছু মাত্তা পারছেন না তাইনোর ওয়াইফর লাগে, কারণ ওয়াইফে কইছেন তুমি মাত্তাই পারতাই নাই, মাতলেও ওয়াইফ দরবার লাগি যায়, মানে ওলা একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। পরবর্তীতে ওলাখানে আস্তে আস্তে যেহেতু 6টা বাচ্চা মানুষ করা অত ইজি না, কিন্তু তারপরেও তানোর বাচ্চাইতে তারা যে বড় হইছে একটা কোনো কিচ্ছুর অভাব তাই করতে দিছুন না, যেমন খাফরে সুফরে অভাব করতে দিছুন না, তেমন খাওয়া দাওয়া তেমন এডুকেশনাল দিক দিয়া যতটুকু সাপোর্ট লাগে সবটুকু সাপোর্ট তাই একলা দিয়া গেছেন। কিন্তু একটা জিনিসও তাই স্বাধীনতা পাইছেন না একটু হইলো, তাইনোর বাচ্চাইন তোরে তাই কোনো সময় কইতা পারছেন না যে তুমি এই জিনিসটা কইরো না একটা করলে বাদ। যেমন ধরিলাকও যে বড় ছেলেটাই অত লেট কইরা গড় আইয়া হামায়, অথচ মা হিসাবে তাইন বাধা ইকানো দিলা তাইনোর হাজবেন্ডে যেন বাচ্চাইন তোরে কুচ্ছু না কইন, মানে একটা ব্যাকআপ হল্লা তাইন। তো যাই হোক এখন পরবর্তীতে ইলাখানি প্রায় সময় তানোর বাচ্চাইনতে গড়ের মাঝে যেহেতু তারা অলরেডি শিয়ান হয়ে গেছে, অনেকেই কিন্তু ডিগ্রি ডান, তারা খুবই ভালো এডুকেশন করছে, ডিগ্রিও শেষের দিকে। তো এই একটা সিচুয়েশনও একদিন হঠাৎ করিয়া তাইনোর একটা মেয়ে আর একটা মেয়ের লগে এমনভাবে ঝগড়া লাগছে কি ঝগড়া কোনো লাখানি ছুটানি যান না। ও তাইন বাপ হিসাবে খোল্লা কিতা দুইটা মেয়ের মাঝখানো হামাইয়া একটা মেয়ে যে মেয়েটাই আসলে যাইছা গিয়া অন্য মেয়ের লগে মানে বডির লগে ঝগড়া লাগছে, এমনভাবে ঝগড়া লাগছে যে তারারে ছুটানি যান না, একে অন্যরে মাইদর কররা। ও পরিস্থিতির মাঝে একজন বাপ হিসাবে একটা চর মারি দিছেন মেয়েটারে যে তুই তোর বড় বোন এখানে আত তুললে বা তুই খেনে মারলে, ও খেনে তাই চর মারলা, তাইনোর মানে বউয়ে চলি গেছেন যে তুমি ইটা করলাই কিতার লাগি, তুমি আমার ফুরিরে মারলাই কিতার লাগি, তারা লাগছে আমি দেখলাম না একটা তুমি করলা এখানে। ইবাই দিত তাইনোর ওয়াইফে তানরে মানে শাউটিং কইরা লই লিছন হিবাই দি ফুইরে আরো বড়টা যে তুমি আমারে মারলাই কিতার লাগি, তোমার অত খান সাবাস, আর চিল্লাইয়া মারে খালি কর তার দেখো অনেক গড় তাকিন বাড়াইয়া যাই তাকি নাইলে আমি পুলিশ ডাকিলিমু, তাই না আমারে মারলা কিতার লাগি। কিন্তু চাচাই মারছই না, জাস্ট একটা টাচ করছন গালোর মাঝে যে তুই তোর বড় বোন দেখে মারলে। বাপ হিসাবে কিন্তু অতটুকু তো অধিকার থাকতেও পারে, কিন্তু তানোর বউয়ে করলা কিতা তাইনটা কইলা যে তুমি আমার ফুরির উপরে হাত তুলি লিছো অনে তাই পুলিশ ডাকি লিব, তুমি গড় তাকি ননে বাড়াইয়া যাও, আমি পরিস্থিতি শান্তি হইলে তোমারে ফোন কইরা কই মনে তুমি গড় আইবাই নে ওখন যাও কি বাড়াইয়া। তো তাই বারবার খালি কইরা যে আমি আমার গড় তাকি খেনে যাইতাম, কিন্তু তাইনোর ওয়াইফে তানোর কথা কোনো লাখানি তাইন যে জামাইর সাপোর্ট দিতা বা ফুরিরে দাবুনি দিয়া দুইও ফুরির মাইর বাঙ্কাইতা এই জিনিস না কইরা তাইনোর ওয়াইফে করলা কিতা জামাইরে গড় তাকি খেদাইয়া দিলা যে তুমি যাও বাদে ফাইমনে জিনিসটা। তো তাই না করার মতো কিচ্ছু নাই, ফুইরেও ডর দেখার যে পুলিশ আনতো। তো তাইন বাড়াইয়া তাইনোর ঘরের খান্দাত পার্ক একটা আছিল ওখানেও গিয়া বই থাকলা বেঞ্চ,
অপেক্ষা কররা ওয়াইফে তাইনোর ফোন দিতার তাইন গড় যাইতা। এই সময় গড়ি রাত প্রায় 2টা বা 3টা বাজে। অত রাতকুর একটা টাইমও তাই মানে এই সময় মুরব্বী মানুষও হইতে গেলে, কারণ বাচ্চান কিন্তু অলরেডি তাইনোর বড় বাচ্চা 21 বছর বাদের গুণ লাগানি, মানে মোটামুটি একটা তারা বড় হয়ে গেছে, তাইনও একটা এই যোগে সঙ্গী। ও সিচুয়েশনও তানরে গড় তাকিন বার করিয়া দেওয়া হয়েছে প্রায় 2টা তাকিন 2:30টার সময়। পার্কও জ্ঞাত তাইন অপেক্ষা করতে করতে ওয়াইফর তো আর ফোন আয় না। প্রায় 2-3 ঘন্টা বাদে তাই নিজে তাকিন ওয়াইফরে কল দিছেন যে আমি কি তাই এবলা আইতাম নি। তাইনোর ওয়াইফে ইচ্ছা করেন যে তুমি অখন গড় আইতাই কিতার লাগি, তুমি অনেকের আত্মীয়র গড় যাও, আমার ফুইরে জন কয় তুমি গড় আইতাই, তেও সময় আমি তোমার ফোন কইরা কই মনে আইতাই। মানে তাইনোর ফুরির গেছে পারমিশন দিবা মায়, এর বাদে তাইনোর হাজবেন্ডে কইবা, মানে বাফরে কইবা আকিল ফুরির যে গড় আও। তত সময় পর্যন্ত তাইনোর জামাইরে কইরা তাইন বাড়া থাকবার লাগি। তো পুরুষ মানুষ অসহায় কিতা করবা, তাইন তো তাইনোর যে নবুয়াত আসলাও বইয়া রাতটা খাটাইছেন, কারণ এই সময় অত রাত করে আমলোকেও গিয়া দরজা খুলতো না, আত্মীয় স্বজন খেনে নিজের ভাই বোন থাকলেও এই টাইমে গিয়া ঈদের সকেউরে দোয়ার মারাটা উচিত নাই। তো তাই সারাটা রাত ও ঠান্ডার মাঝে পার করবো আসলাম। এর বাদে পরের দিন যে সময় তাই আবার কল দিলা তাইনোর ওয়াইফরে যে কিতা করতাম আমি আইতাম নি, ওয়াইফে ইত্যা কইলা যে না না তোমারে নো কইলাম তুমি কেউ গরু গিয়া ফাদত তাকো, তাই এবার আমার কুচ্ছু কইছে না কইলে তোমারে আমি জানাই মনে। এখন 1 দিন 2 দিন 3 দিন ওলাখানি প্রায় 1 সপ্তাহ বড়া তাইন তাকলাই খাতিওর গড়। তাকার বাদে পরবর্তীতে তাইনোর ওয়াইফে তাইন কইলা যে তাই কইছে তুমি যদি গড় আইও তে তাই গড় তাকিন বাড়াইয়া যাইব গি, এখন শিয়ান চক্কল ফুরি এখন যদি গড় তাকিন বাড়াইয়া যাই গি কোনানো জ্ঞান নষ্ট হয়ে যাব। তে তুমি এক কাম করো, তুমি নাইলে বাংলাদেশও যাও গিয়া 2-3 মাস তাইকিয়া আও, এর ভিতরে আমি তাইরে যে সাল্লাখানি ম্যানেজ করলাম বা ঠিক করলাম বুঝবো না, এমনও বুঝলে তোমার এমনিও কইব না আইবার লাগে। এখন ইকান হইনা তো চাচার আরও বেশি কষ্ট লাগে যে নিজের বাচ্চায় গড় তাকিন বার কইরা দিছে, ওয়াইফেও ওখান বাড়া থাকতা, এই সিচুয়েশনও তাই না আসলে কর্তাটা কিতা। পরবর্তীতে তানোর মনও তো বেশি খারাপ হইছে, ও টেনশনে যে তাইনোর আয়া দায়া 6টা বাচ্চা, একটা ওয়াইফ আসুন, সুন্দর একটা ফ্যামিলি, এই জায়গাটা কিন্তু তাই যদি কোনো ফ্যামিলির আত্মীয় স্বজনের গরো গিয়া তাকইন এরা তান্ডি কিতা কইব বা একটা অসম্মানের বিষয় নানি। তো তাইন হাসারোর বাংলাদেশও টিকিট কাটটা গে লাগি যে 2-1 মাস তাকিয়াই আইলে হয়তো বা আমার ফুইরে বুঝবো, আমার এই গরো হামাইবার দিব। তো তাইন গেলা বাংলাদেশও গিয়া হিকানো তাইনোর কিছু জায়গা জমিন আছে তাইনোর হালায় দেখাশোনা করে। তো এর ভিতরে গিয়া তাইন দেশও জানতে পারলা যে তাইনোর কিছু দামি এক্সপেন্সিভ জায়গা জমিন যেগুলা হালায় অনেকগুলা তার নামে কইরা নিছে গিয়া, আর অনেকগুলা তার নামে কইরা নিত স্যার। ওগুলা লইয়া তাইন কিছু একটা গাটাগাটি কররা, মানে চেষ্টা কররা তাইনোর জায়গাগুলা কিলা তাইন ফিরত আনতে পারেন। তো তো চাচা দেশও হওয়ার বাদে তাইনোর ওয়াইফে তানরে ফোন করছেন কইলা যে আমি অমুকরে কইছে আইবার লাগি তোমার ইয়ার আইন্দা দিবানে মাঝে মাঝে। তো তাইনোর ওয়াইফে যে মহিলাটারে আসলে কইছো না ইয়া তাইনোর জামাইরে রান্দা দিবার লাগি, মহিলাটা মধ্যবিত্ত পরিবারের একটা মহিলা, মানে আছে না নিজে দেখুন যেন আমরা যে কোনো আত্মীয় আইন না নিলে আমরা দেখাত বিদেশ তাকিন গেলে বা অনেকে আসে না ইয়া হেল্প করেন করেন ওলাখানি আকিল। তো এই আত্মীয় মহিলাটা আবার আসলা চাচার দুঃসম্পর্কের এক আত্মীয় আকিল, বিধবা। তাইনোর জামাই মারা গেছেন, 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চা ফুরি 2টা শিয়ান বিয়াও দেলাইছেন দিয়া তাই নেখলা তাকইন, মানে বাফর বাড়ি তাকইন আকিল। তো চাচা দেশে যাওয়ার বাদে তাইনোর ওয়াইফর কথা এই মহিলাটা ইয়ার আইন্দা দিয়া আবার যাইতা গিয়ে। তো ওলাখানি চলতে লাগলো। হঠাৎ করি একদিন ভয়ঙ্কর রকমের একটা ষড়যন্ত্রর খেল খেলাইল তাইনোর শালায়, অর্থাৎ তাইনোর ওয়াইফর আফন বাইয়ে, যার গেছে তাইনোর জাগা সম্পত্তির দায়িত্ব আছিল, যে আত্মসাৎ করার পুরা চেষ্টা করের। তো হিগুই করছে কিতা বইন্ডে ফোন করিয়া লন্ডন, মানে তাইনোর ওয়াইফ রাকিল চাচার ফোন করিয়া কইছে যে আফা তুমি কিতা জাননি তোমার জামাইয়ে বাংলাদেশও আইয়া কররা কিতা। বলে কিতা কররা? বলে তোমার জামাই তো বিয়া করি লাইছন। বলে খারে করছেন? বলে অত বিধবা বেটি যেনে রাইন্দা ইন্দা দে খামলা বেটি ওগুরে, তুমি যেন এক বেটিরে রানবার লাগি ফাটাইছো। ওখন চাচার ওয়াইফর উচিত আছিল এই জিনিসটা ভেরিফাই করা যে কতটুকু সত্য তাইনোর বাইয়ে কর। বাইয়ে যেহেতু কথাটা কলছে তাই নিকটারে 100% হাসা মনে করিয়া তাইন ফোন দিলাইছেন তাইনোর জামাইরে দিয়া দুনিয়ার জেতা নাই ওটা গালাগালি করিয়া, মানে চাচারে কোনো মাতরার সুযোগ নাই।
প্রায় বিয়ার 25 বছর বাদে বাচ্চা উচ্চা শিয়ান হয়ে গেছে। ও সিচুয়েশনে গিয়া তাইন খোল্লা কিতা সামান্য বাইর কথা বিশ্বাস কইরা জামাই কতটুকু সত্য কিংবা কতটুকু কথাটা বা যে ঘটনাটা শুনছন এটা সত্য এটা মানে ভেরিফাই তো করলাও না। এর বাদে জামাইরে যাত্রা কিনবে ইজ্জত করিয়া গালাগালিজ কইরা তাই ফোন রাখিছন। ফোন রাখার আগে চাচাই বারবার কইছেন যে ইটা সবটা মিছা, ইটার খবর তোমারে কে কইছে, যেগুলো কইয়া তাকে একটা তোমার লোকে ষড়যন্ত্র করা হয়েছে, এলা কোনো কিচ্ছু নাই। ইনো আরও মানুষ আসন, আত্মীয় আসন, এরারে ফোন করো, তুমি জিকাও। কিন্তু এই মহিলাটাই করলা কি তাকে উড়ে জিকানির কোনো প্রয়োজন মনে করছেন না, না করিয়া তাইনর বাইর কথায় জামাইরে ব্লক মারিচ্ছই না, আর তাইন জামাইর লোকে কোনো যোগাযোগ করলা না। এর বাদে চাচায় বাংলাদেশও থাকলা আরও অনেক মাস অপেক্ষা করলা যে বউয়েনি ফোন দে, আরও আত্মীয় স্বজন অনেক রে ধরলা, বাচ্চাইনটোর লগে যোগাযোগের চেষ্টা করলা, কিন্তু কোনো লাগানি বাচ্চান সৌকা আর বউ সৌকা সেওর লগে তাইনোর আর যোগাযোগ হইছে না। আত্মীয় স্বজন যারারে তাই হারাইছিলাম মাঝখানো সব ব্যর্থ। এর পরবর্তীতে যে আত্মীয় স্বজন চাইছিলা তাইনোর জিনিসটারে সমাধান করতা, এরও রাগে বাদে কইছেন যে তোমার উপরে যেগুলো অত বড় তুফাই উঠি গেছে আর তুমি অতটা মাস বাংলাদেশও ফরি থাকছো, তে তুমি এক কাম করো, হাসারোর বিয়া করিলাও, কইরিয়া তুমি দেখাইয়া দেও যে বেটির একলা গুসা আছে, তোমারও গুসা আছে, তুমি এই জিনিসটারে হাসা কইরা দেখাই দাও। আসেন না নি অনেক আত্মীয়, কিন্তু অনেক লাখানি। আর যেহেতু তাই 3-4 মাস ধরে দেশও ফালাইল না, বাচ্চাইনতে খবর লইরা না, ওয়াইফে ব্লক যে মারলা আর কোনো খবর নাই। এর পরবর্তীতে আসলে অনেক দিন তাইন অপেক্ষা করছেন ও দেশও, কিন্তু এর বাদে আত্মীয় স্বজনের কথায় তাইন ও বৃদ্ধ মহিলাটারে বিয়া করিল্লা। বিয়া করার বাদে মহিলাটারে আসলে বিয়া করছেন জাস্ট তানোর মানে যেহেতু ইলাখানি একটা বদনাম উঠি গেছে আর তাইনোর ওয়াইফের উপরে গুসা কইরা আসলে তাইন বিয়াটা করছেন। আর মহিলাটারও ফুরি 2জন আছেন, তারারও বিয়া শাদি হয়ে গেছে। তো তাইন তো একদমই মানে নিরাশ্রয়ও হওয়া যায়, নিরাশ্রয়ের একটা আশ্রয় দিলা পরবর্তীতে। দেওয়ার বাদে দেখলা যে তাইনোর মানে ও বৃদ্ধ মহিলাটাই বা তাইনোর ওয়াইফে মানে তৃতীয় ওয়াইফে তাইনরে খুব বেশি খেজমত করেন, খুব বেশি কেয়ার করেন, যেনে মানে জামাই হিসাবে যতটুকু খেজমত করার দরকার ততটুকু করেন। তো এর বাদে তাই আইল্লা ইউকেত ব্যাক আওয়ার বাদে তাই ওখান তো তাইনোর আশ্রয় নাই, জাগা নাই, থাকতা কুনানো, খাইতা কুনানো। এদেশও যে আত্মীয় স্বজন আসলাই এরার গেছে প্রায় প্রথম তাইন 2-1 দিন থাকছেন, 2-4 সপ্তাহ থাকছেন। পরবর্তীতে তারারও ফ্যামিলি আছে, জাগা নাই, গরো মানে অনেক কষ্ট। এর বাদে তাইন কোনো সময় রাত খাটাইতা আলতাবালি পার্কও, কোনো সময় রাস্তার কান্দাত, কোনো সময় এর পরবর্তীতে প্রায় সময় তাইন লন্ডনের একটা মসজিদও গিয়া থাকতা, মানে ওলাখানি বারা যেতা ফাইতা খাইতা কিনা পরবর্তীতে গিয়া ওলা থাকতা। তাইকিয়া ওলাখানি তাইন প্রায় অনেক দিন থাকছেন, রাস্তার থাকছেন, মসজিদও থাকছেন, মানে খুবই কষ্টে থাকছেন। অত আত্মীয় স্বজন থাকার সত্ত্বেও, 6টা বাচ্চা থাকার সত্ত্বেও, বউ থাকার সত্ত্বেও তাই থাকছেন। এর ভিতরে অনেক লাখানি চেষ্টা করছেন বউরে বুঝাইয়া কোনো লাখানি নি ফ্যামিলি তাওয়া যায়, কিন্তু না, তাইনর বউ কোনো লাখানি তানোর লগে আর যোগাযোগও করতা নাই। ওলাখানি অবস্থা তাইনার মানে যোগাযোগও করতে পারছেন না। বাদে মসজিদও একদিন একজন হৃদয়বান বাঙালি বাইয়ে পাইছেন যে চাচা তোমার তো প্রায় সময় দেখি মসজিদও ঘুমাই থাকো, তোমার কি তাই দেশ পরিবার নাইনি বা কেউ নাইনি? ও গিয়া চাচাই আস্তে আস্তে এই পুরুষটারে তানোর কষ্টটা কইছন। হওয়ার বাদে তাই করলা কিতা যে তুমি তো এই দেশের ব্রিটিশ পাসপোর্টদারি, তুমি তো এই দেশও তোমারে তো সরকারের আন্ডারে তোমারে টেম্পোরারি তারা জায়গা দিত নিয়ম, তে আমি তোমারে জায়গার ব্যবস্থা কইরা দিব। তো তাই দিনের ভিতরে যে কোনো উপায়ে গভর্নমেন্টের আন্ডারে তান্ডে একটা টেম্পোরারি অ্যাকোমোডেশনের ব্যবস্থা কইরা দিছেন, 1 রুমের একটা ফ্ল্যাটও নেয়া, যেখানে চাচার শেষ আশ্রয় হইল। এর বাদে তাইনোর ওখানেও জীবন আরও একটা ভয়ঙ্কর ধাপ শুরু। আস্তে আস্তে তাইন অনেকগুলা রোগে আক্রান্ত হইলাম। তাই নিজে খুব কষ্টে রাইন্দা খাইন, কোনো আত্মীয় স্বজনের খান্দার যাই না, কারণ মানুষরে বিরক্ত করাটাও কিন্তু একটা নিজের আত্মসম্মানের বিষয়।
আর আত্মীয় স্বজন হলেও তেমন কোনো খবর বার্তা আর চাচার নিচই না, কারণ যার পয়সা করি নাই, যার আশ্রয় নাই, তার এই সমাজের মানুষেও কিন্তু তার খবর নেওয়াটাও ভুলিলায়। আজকে যে সময় টেকা পয়সা থাকবো, তুমি কেউরে খাবাইতাই পারবাই, দিতাই পারবাই, এই সময় দেখবাই তোমার আত্মীয় স্বজনের কোনো অভাব নাই। আর যে সময় তোমার কিচ্ছু থাকতো না, এই সময় একমাত্র আল্লাহ ছাড়া আর মাথার উপরের ছাদটা ছাড়া আর কোনো কিচ্ছু একটা মানুষের থাকে না। এই গল্পটা তার আরও একটা বাস্তব উদাহরণ। এর পরবর্তীতে যে সময় তাই আস্তে আস্তে অসুস্থ হওয়া শুরু করলা, খুবই কষ্টে তুরা রান্ধন তুরা খাইন ওলাখানি তাইনোর লাইফটা চলতে আছে। পরবর্তীতে তাই অনেক অপেক্ষা করছেন, প্রায় 4 বছর তাই অপেক্ষা করলা। এর ভিতরে তাই মাঞ্চর গেছে শুনছেন তাইনোর বড় ফুয়ার বিয়া হয়ে গেছে, 2টা মেয়ের বিয়া হয়ে গেছে। সবগুলা কিন্তু তাইনোর গোপনে করা হয়েছে, তার ইভেন্ট তারা ইনভাইটটাও করছে না বাপ হিসাবে। যে বাচ্চাইন তোরে তাইন আর বাঙ্গা পরিশ্রম কইরা বড় করলা, লেখাপড়া করাইলা, বাপ হিসাবে মাথার উপরে সব পরিশ্রম কইরা ছায়া হইয়া আসলা, ও বাপরে তারা আর মনেও করছে না, তারা তারার মতো কইরা লাইফগুলারে সেটেল করেন। এমনকি তা বউয়েও আর কোনো খবর নিলা না। চাচাই দীর্ঘ 4টা বছর ধরে তাইনোর ওয়াইফের অপেক্ষায় আছেন যে এখনও যদি আমারে গড়খানো নেন গি, এখনও যদি আমার শেষ বয়সও আমারে এক জারাতা আশ্রয় দিলাইন বা একটুটা যদি আমার লগে থাকেন। শেষ বয়সও একটা পুরুষের আসলে বা একটা মহিলার অতটুকু আশা থাকে যে পরিবারটা যেন তাইনোর লগে থাকে বা তাই যেন পরিবারটার মাঝে থাকেন। দীর্ঘ 4টা বছর তাইনোর একটা ছেলেও তাইনরে খবর নিছে না যে আমার বাপ আসেন নি না মরছেন। ফুরিনতেও নাই, যে ফুইরে তানরে বার কইরা দিছিল গড় কিন। বিগত 4 বছর ধরে ফ্যামিলির সকলের নাম্বার ব্লক আছিল, চাচার কেউ নাম্বারে গিয়া হামাইতে পারছেন না। কিন্তু হঠাৎ করে গত 2-3 সপ্তাহ আগে তাইনোর যে মেয়েটাই তাইনরে গড় তাকিন বার কইরা দিছিল, ও মেয়েটার ফোন আইছে। ফোন পাই এত চাচার গেছে স্বপ্নর মতো যে আমার ফুইরে আমারে ফোন দিছে। ও বাফে উঠটা কইলা যে কি তারে ফু ততদিন বাদে অতটা বছর বাদে বাফরে কিলা মনে হইল। ফুইরে উঠটা বাফরে উঠটা কইলা যে অতীতর কোনো মাতি কেন মাইতো না, অতীতর কোনো মাত আমি শুনতাম চাই না, আমি ফোন করছি ওখানোর লাগি, আমি যাইরাম হজ তে তুমি আমার লাগি দোয়াও কইর, অতীত কেন মাইতো না। ও চাচা উঠটা কইলা যে আমি বাপ হিসাবে তোমারে বৌদ্ধা দিতাম নাই, দোয়া ছাড়া তো কিচ্ছু নাই, ঠিক আছে আল্লাহর বাড়ি যাইরাই তুমি যাও, একটা অনুরোধ একটা বার বাপর লগে দেখা করো। 4টা বছর ধরে তোমরা বাচ্চান তোরে আমি দেখি না, আমি তোমরা একটা বার জোরাইয়া ধরতাম, একটা বার তোমরা সইয়া দেখতাম আমার বাচ্চাইন। আমি জানি না রে ফুত আমি মোর মনি না বাসমু, আমি খুবই অসুস্থ, তোমরা আমার একটা বার দেখা দাও, তোমরা ভাই বোন সবটি একটা বার বাপর গেছে আও, আমি দেখি তোমরা রে 4টা বছর ধরে দেখি না। ও ফুইরে উঠটা বাপরে কইলা যে আমার তো সময় নাই দেখা করার, আমি ফোন করছি শুধু বিদায় লইবার লাগি, তে আমার কত আমার খাম আছে, আমি হজ যাইতাম, আমার ইতা মানে 100টা কাজ তাইন দেখাইয়া তাইন ফোন রাখি দিছেন। এর পরবর্তীতে প্রায় দীর্ঘ 1 সপ্তাহ বাদে তাইনোর ফুইরে ফোন দিয়া কইছে যে দেখা করমু তোমার লগে, তে কোনানো দেখা করতাম। চাচা তো 4টা বছর বাদে যেমন তাইনোর জানোর মাঝে দেহর মাঝে প্রাণটা ফিরত আইছে, তাইনোর ফুরিরে কইলা যে অমুক কানো আও দেখা করো আইয়া। একটা রেস্টুরেন্টও তাইনোর ফুয়াইন খেও আইছে না, বাকি ফুরিনও আইছে না, জাস্ট একটা ফুরি লগে আইছে আর ও ফুরি 2টা ফুরি আইয়া বাপর লগে দেখা করছন। বাপে তারারে শপিং করিয়া দিছন, রেস্টুরেন্টও খাবাইছন। যে সময় তাই অতীতর কোনো মাতো যায়, মার হতা মাতো যায়, তারা ওইটা কই ইতা মারতো না, ইতা মাতলে আমরা যাইব গিয়ে, আমরা অতীত মারতাম চাই না, যে একটা ওইবার হইয়া গেছে গিয়ে ওখান তোমারে দেখতাম আইছি অতটুকু। তো তাইন তো অতটা বছর বাদে নিজের বাচ্চার চেহারাটা দেখতে পাররা, ওটার লাগি তাইন আর কুচ্ছু মারছই না মাতিয়া ওখানেও ফুরিরে বিদায় দিলা। দেওয়ার বাদে তাইন অতটুকু কইলা যে আমি অতীতর কোনো মাত মারতাম না, কিন্তু আমি তোমারে বৌদ্ধও দিলাম না, আমি সব সময় চাই আমার বাচ্চাইন তোমরা সুখে থাকো, বালা থাকো। এর পরবর্তীতে তো ফুরির ফতে গেলাগি, বাপ আবারও তাইনোর জাগা তাইল্লা। কিন্তু ফুইরে একটা জিনিস রেস্টুরেন্টও বইয়া বাফরে কইসন যে একটা বাফর কলিজার মাঝে খুব বেশি আঘাত দিছে। ফুইরে বাফরে কন যে তুমি কিতা এব গড়দুয়ার পাইছো নানি, তুমি এব কিতা ওলা খানি আসনি নিরাশ্রয়। এই জিনিসটা একজন বাপ হিসাবে আসলে কতটুকু কষ্টর আপনারা বুঝরানি।
তো আজকের গল্পটা আপনারা কাছে কিলা লাগলো আমার অবশ্যই জানাইবা কমেন্টসে। আমি লাস্টে দিয়ে আসলে একটু ইমোশনাল হয়ে গেছি। অনেকেই এখন আমার আইয়া কইবা যে ওয়ান সাইড স্টোরি হইলে অন্য সাইডত তো শোনা জরুরি। ইটা গল্পর আসলে টু সাইড হয় না। যারা অন্যায় করে এরা ইয়া কোনো সময় কইতো নাই যে আমি অন্যায় করছি, আর যারা ভিকটিম, যারা অন্যায়ের শিকার হইছেন, এরা খাইন্দা যে সময় তারার বুকর আকুলতা মানুষের শেয়ার করেন, এই সময় আসলে যার লগে শেয়ার করছেন বা যে জিনিসটা শেয়ার কররা ও মানুষগুলা ছাড়া আসলে বাড়ার কোনো মানুষে ই কষ্টটা বুঝার কোনো প্রশ্ন হয় না। এখন চাচা তো শেষ বয়স, এর মাঝে অসুস্থ একলা, তানোর পরিবারে কিতা পারতো নানি যে এবলা তারার বাফর মাথার উপরে তারা ছায়া হইয়া থাকতো। ই ওয়াইফে কিতা পারতা নানি যে 25টা বছর বাদে সংসারটা যে তাইন বাংলা শুধুমাত্র তাইনোর বাইর হতায়, তাইন কিতা একটা বার পারতা নানি যে যে মানুষটার লোকে 25টা বছর খাটাইছনি মানুষটা খিলা খানি একটা তো ডেফিনেটলি ওয়াইফ হিসাবে তাইন জানতা। তার বাদেও খেনে বাচ্চান্তর সাইড লইয়া বাচ্চান্তরে প্রোটেক্ট করাত কিয়া বাপ হিসাবে বাচ্চান্তরে শাসন কর্তা তো দিছই না। আর আপনি আমরা সবেও জানি ইউকের মাটিত বাচ্চান্তরে শাসন করা যায় না, কিন্তু বাপ হিসাবে মা হিসাবে আমরা তার বাদেও মুখ দি যতটুকু পারি আমরা বাচ্চান্তরে চেষ্টা করি তারারে বুঝানির যে ইকটা কইর না, ইকটা করলে তোমার লাইফর লাগি রং হইব বা তুমি লেইটে কেনে গরো আইতে তুমি সকালাই, অতটুকু হওয়ার অধিকারও কিতা একটা বাপ হিসাবে নাইনি। আপনারা গল্পটা শুনে আপনার ওপিনিয়নগুলো আমার অবশ্যই জানাইবা। আর এই চাচাটার লাগি সবে মন থাকি দোয়া করবা যেন চাচারে আল্লাহ হেফাজতে রাখেন, সুস্থ রাখেন এবং শেষ বয়সও যেন তান্ডে আল্লাহ তালায় আসলে সাহায্য করেন। সবর দোয়া তানোর অনেক খুব দরকার। তানোর আল্লাহ তালার সাহায্য ছাড়া বর্তমানে তানোর আর কোনো উপায় নাই, কিচ্ছু নাই। এবং আস্তাটা জীবন যে তাইনোর বাচ্চাগুলার লাগি তাইনোর ওয়াইফর লাগি অত কিচ্ছু করলা, তাইন শেষ বয়স আইয়া ফাইলাটা কিতা। আসলে এটা গল্পর কোনো শেষ হয় না, এটা গল্পর শেষে কিচ্ছু কোয়ার থাকে না। জাস্ট অতটুকু কইমু যে তাইনোর ওয়াইফে তাইনোর লগে যে একটা করছেন একটা একদম অন্যায় করছেন। আমি মানলাম যদি চাচাই হাসারর বিয়া করতাতে তো স্টোরির মাঝে তাই ওখানেও মানে উঠতে আইল না বা উল্লেখ হইল না যে তাই বিয়া করিল চিলা করি তাইনোর ওয়াইফে ডিভোর্স দিছেন, কিন্তু তাইন তো বিয়া করছিলা না এই টাইমে, যে টাইমে তাইনোর ওয়াইফে তান্ডে সারছিলা। অপেক্ষা করলা চাচাই 4টা বছর, তেমনি আমার ওয়াইফাই হয়। আর আরও একটা জিনিস আমি কই, অনেকের প্রশ্ন থাকতে পারে যে তৃতীয় বউ যে তানোর বাংলাদেশও তাইনটা কি তা লন্ডন আনছুননি না, তাইন চাচাই তান্ডে লন্ডন আনছুন না, তাইন বাংলাদেশও আসেন মাঝে মাঝে। চাচা যে সময় বাংলাদেশও যায়, বৃদ্ধ মহিলা তো জামাইরে একটু খেজমত উজমত করেন, তাইনোর মোটামুটি বালাও আছেন, ফুরিন্তরে বিয়া দিলাইছেন, তাইনও রিটায়ার্ড বৃদ্ধ একজন মহিলা। তো চাচাই কিন্তু তাইনোর ওয়াইফরে তাইন ইদেশও ডিভোর্স দিছেন না, তাইন 4টা বছর অপেক্ষা করছেন যে তেমনি তাইনোর ওয়াইফ আইন, কারণ তাইন তো 25 বছরের যে সংসার জীবনের মায়া, এই মায়াটা তাইন কোনো লাখানি বলতে পাররা না, অথচ এই মহিলাটায় অত সহজে বুলি লাইলা। আমি জানি না এই চাইছে আজকে আমার ভিডিওটা দেখবা কিনা, যদি দেখা তখন চাইছে আমি ওখানে কইমু যে যদি মনে করেন আপনি অন্যায় করছেন আপনার জামাইর লগে, তে ওখানেও কইমু যে এখনো সময় আছে, তাই দুনিয়ায় থাকতে আপনি মাফ চাওকা। বাচ্চাইন প্রত্যেকটা মানুষের গরু আছে, এমন নাই যে বাচ্চাইনটোর কারণে আপনি আপনার জামাইয়ের লগে বা জামাইয়ে বোর লগে সম্পর্ক নষ্ট করি লাইতা। আর বারা মানুষের কথায় কোনো সময় জামাইবোর মাঝে বেজাল আনা, এটা কত বড় একটা বুকামি। আজকের এই গল্পটা তার আরও একটা উদাহরণ। এর লাগি যে কোনো জিনিস জামাই সম্পর্কে শুনলে যাচাই বাছাই করা উচিত, বা ওয়াইফের সম্পর্কে শুনলে এটাও কিন্তু যাচাই বাছাই করা উচিত। কিন্তু এই চাইছে যে জিনিসটা করছেন এটা অন্যায় করছেন, তাই মনে করছেন যে তাইনোর বাচ্চার লাইফও সফলতা। কিন্তু চাচি গো, যদি আপনি আমার ভিডিওটা দেখে তখন আপনিও মনে রাখেন জানো ফুয়াই তো বিয়া করি লাইছে, ফুরিনও বিয়া দিলাইছেন। একটা সময় চাচাই যে লাইসকে কষ্ট করলা একলা গড়ো খাইয়া রোগে আক্রান্ত হইয়া বেডর মাঝে ফালাইলাছেন, ওলাখানে আপনারও পরিণতি হইব, হয়তো বা আপনার পরিণতি আরও ভয়ঙ্কর হইতে পারে। যে বাচ্চাইন্তর লাগে আপনি বড় বুক কইরা বা মুখ কইরা অহংকার হারাইয়া ভিতরে আপনি মনে করছেন যে আমার জামাই লাগতো না, আমার বাচ্চাইন আছে, ও বাচ্চাইনতে একটা সময় আপনারে খালি করে ফালাইয়া যাইব কি খেয়ালও রাখতো না। যে মেয়ে সন্তানে বাপরে গোর তাকিন বাপ হইরা দিলাইতে পারে পুলিশের ডর দেখাইয়া, ই মেয়ে সন্তানে আপনারে
2 দিন বাদে উষ্টামারি করতে কিনবার কইরা দিতেও চাইতো নাই। চাচার জীবনটা জেলাখানি আপনি নষ্ট করছেন চাচি, এটা একদম ঠিক করছেন না। কারণ বাচ্চাইন্তর সাইড না লইয়া আপনার উচিত আছিল আপনার হাজবেন্ডর সাইড লইতা। কারণ 25টা বছরের সংসার জীবনের একটা মায়াত্ব আছে, ও মায়াটার কত তো আপনি মনে রাখতে আসলাম, কিন্তু আপনি মনে না রাখিয়া করলা কিতা, আপনার বাচ্চাইন্তরে তুলো করাত কিয়া হুয়াক দেখানিত কে আপনার জামাইরে একবারে দুনিয়ার সবটাকে নিকৃষ্ট জাগাত ফালাই লিলা, যেখানে আজকে মানুষটা মানে প্রত্যেকটা ফদে নিজের লগে লড়াই কররা, অসুস্থতার লগে লড়াই কররা, প্রত্যেকটা জিনিসের অবশ্যই আল্লাহ জবাব নিবা। কিন্তু এই অন্যায়টার জানি না খিতা হইব বা না হইব, অতটুকু কইমু যে আপনারা কেউ কোনো দিন জামাইর লগে কিংবা ইলাখানি কোনো অন্যায় করবা না। এই চাচার লগে প্রথম ওয়াইফে অন্যায় করছেন পরকিয়া কইরা, আর দ্বিতীয় ওয়াইফে অন্যায় করলা বাচ্চাইন্তর সাইড লইয়া, বাপ হিসাবে বাচ্চাইন্তর লগে সামান্য শাসন করার কিয়া অতটুকু পরিণতি চাচার হইছে শুধুমাত্র তাইনোর ওয়াইফর কারণে। তাইনোর ওয়াইফে চাইলেও কিন্তু পারতা বাচ্চাইন্তরে ম্যানেজ কইরা বাপরে আবার গড় হারাইতা, বা তাইনোর হাজবেন্ডে গড় হারাইতা যে তোমরা বাপ ছাড়া আমিও থাকতাম না, তো তোমরা এক লই যাবাই। বাচ্চাইন থাকলে থাকুক নাইলে না, শেষ বয়স যে 2 জন একলগে থাকতা পারলা না, এর তাকিন ব্যর্থ তার কিচ্ছু নাই, কিচ্ছু হইতে পারে না। তো সব ভালো থাকবা, দোয়া করবা এই চাচাটার লাগি, আর অবশ্যই কমেন্টস কইরা জানাইবা, আজকের গল্পটা শেয়ার কইরা দিবা। আল্লাহ হাফেজ।